হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মায়াপুর, যা মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থল। বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে স্টেশনের থেকে একটা টোটো ধরে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। নবদ্বীপ ফেরিঘাট পৌঁছে গেলাম। নবদ্বীপ ফেরিঘাট এখান থেকে 10 টাকার টিকিট কেটে লঞ্চ পার হয়ে ওপারে যাব। ওপারে গেলেই মায়াপুর আছে। এই হলো গঙ্গা নদী। দূরে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির। এই হলো মায়াপুরের ইস্কন মন্দির, যা বিশ্বের সর্বোচ্চতম ইস্কন মন্দির। ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল মায়াপুর। এখানে জলঙ্গি ও ভাগীরথী নদী একে অপরের সঙ্গে মিলিত হলেও তাদের রং কিন্তু আলাদা আলাদা। এই হলো মায়াপুরের সদর দপ্তর, মানে মেন দরজা। মায়াপুর গঙ্গা ও ভাগীরথী নদী, গঙ্গা ও এবং জলঙ্গি নদী সংযোগস্থলে ছোট্ট একটা প্রাচীন ধর্মীয় শহর। মায়াপুর হিন্দুদের অত্যাধিক পবিত্র স্থান। এই মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যিনি 15 শতকে বৈষ্ণব আন্দোলনের প্রবর্তক আর ভগবান কৃষ্ণপ্রেমের প্রচারক। চৈতন্য মহাপ্রভু জন্মসূত্রে যার ডাকনাম ছিল বিষম্ব মিশ্র, জন্মনাম ছিল তার বিষম্ব মিশ্র, ডাকনাম ছিল নিমাই। জন্মস্থান 1886, মায়াপুর, নদিয়া। চৈতন্যদেবের শিক্ষার মূল উদ্দেশ্য ছিল ভগবানের প্রতি প্রেম। ইস্কন, যার মেন সদর দপ্তর মায়াপুরে অবস্থিত। এটি আন্তর্জাতিক সদর দপ্তর। বহু বিদেশি এই মায়াপুর মন্দিরে আসে এবং তারা কৃষ্ণ নামে সংকীর্তন করে এখানে। ইস্কন কথার অর্থ হলো চন্দ্রোদয় মন্দির। আর এই মন্দিরে শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব দেবতার মূর্তি রয়েছে। এখানকার মহা উৎসব, সব থেকে বড় উৎসব গৌর পূর্ণিমা আর জন্মাষ্টমী। এই 2 দিন এখানে দেশ বিদেশের প্রচুর ভক্ত সমাগম হয়। তো যদি আপনারা এই মন্দিরে আসতে চান, তাহলে তার সহজ রাস্তায় হলো, আপনি যেখান থেকেই আসুন না কেন, যদি আপনি এপারে থাকেন, মিনস হাওড়ার সাইডে, তো তাহলে আপনাকে আসতে হবে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে নামলেই আপনি অটো কিংবা টোটো পেয়ে আপনাকে নবদ্বীপ ফেরিঘাট পৌঁছাতে হবে। সেখান থেকেই নদী ক্রস করলেই ওপারেই মায়াপুর মন্দির। এখানে থাকার জন্য অনেক হোটেলের ব্যবস্থা আছে, গেস্ট হাউসের ব্যবস্থা আছে, সমস্ত কিছুই আছে এখানে। এটি হলো সেই ইস্কন মন্দির। বহু বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়েছে।
আনুমানিক এই মন্দিরটি তৈরি হতে 20 বছরেরও বেশি সময় লেগেছে। যখন আমি ছোট ছিলাম তখন এখানে আমি এসেছিলাম, তখন এই মন্দির তৈরির কাজ চলছিল। আজ আমার 25 বছর বয়স, তো এখন এই মন্দির সম্পূর্ণ কমপ্লিট হলো। ধন্যবাদ বন্ধুরা।